প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। কামরুল স্টাডির নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমাদের নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের যে সংক্ষিপ্ত সিলেবাস এবং নমুনা প্রশ্নপত্র সম্পর্কে নির্দেশনা প্রদান করা হয়েছে। তো এই আজকের ভিডিও থেকে আমরা এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। তো বলা হয়েছে যে অ্যাসেসমেন্ট গাইডলাইন্স ফর কন্ডাক্টিং অ্যানুয়াল এক্সামিনেশন 2024 ফর দ্য সেকেন্ডারি লেভেল এডুকেশন ইনস্টিটিউশন। তোমাদের যে দিক নির্দেশনা রয়েছে, তো আমরা যদি সিলেবাসটা একটু দেখি, which is syllabus for annual examination 2024 experience, তোমাদের যে অভিজ্ঞতা, শিক্ষণ অভিজ্ঞতা, এই যে 6, 8, 9, টাইটেল হচ্ছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং এ কম্পারিজন। এটা তোমাদের বইয়ের 53 থেকে 60 পৃষ্ঠা, এবং ইমাজিনেশনস এটা তোমাদের বইয়ের 69 থেকে 78 পৃষ্ঠা, এবং রয়েছে এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট, এটা তোমাদের বইয়ের 79 থেকে 82 পৃষ্ঠা। তাছাড়া অ্যাসেসমেন্ট ফরম্যাট, অর্থাৎ তোমাদের যে পরীক্ষার যে কীভাবে হবে, এখানে বলা হয়েছে যে কন্টিনিউয়াস 30%, অর্থাৎ শিক্ষণকালীন যে মূল্যায়ন, সামেটিভ 70%, অর্থাৎ লিখিত পরীক্ষা। মোট 100 নম্বর পরীক্ষা হবে, তার মধ্যে শিক্ষণকালীন হবে 30% এবং লিখিত পরীক্ষা হবে তোমাদের 70%। আমরা যদি দেখি এবার যে নেম অফ দ্য আইটেম বা টাস্ক, কী ধরনের কাজগুলো করবে শিক্ষণকালীন অভিজ্ঞতার জন্য। হোমওয়ার্ক অ্যাজ স্পেসিফাইড বাই দ্য টিচার, এটার জন্য তোমাদের রয়েছে 10 নম্বর। তাছাড়া ক্লাস ওয়ার্ক, ইন্ডিভিজুয়াল অর গ্রুপ ওয়ার্কস, কমপ্লিটিং table oblique charts, flow chart, etc. as given in the relevant experience. So the syllabus is section V of the textbooks. এই শিক্ষণকালীন মূল্যায়নের জন্য তোমাদের রয়েছে 10 নম্বর। এছাড়া প্রজেক্ট ওয়ার্ক oblique assignments as specified in the relevant experiences. See the syllabus in section B of the textbook. অর্থাৎ এই শিক্ষণকালীন কাজের জন্য তোমাদের রয়েছে 10 নম্বর, অর্থাৎ এই 30 নম্বর তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের জন্য রয়েছে। এছাড়া আমরা যদি দেখি সামেটিভ অ্যাসেসমেন্ট, টাস্ক টাইপ অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন টাইপ অফ এক্সামিনেশন রিটেন। রিটেন পরীক্ষা তোমাদের মার্কগুলো কীভাবে বণ্টিত হবে সে ব্যাপারে এখানে একটি নির্দেশনা রয়েছে। যেমন তোমাদের ফুল মার্কস হচ্ছে 100, স্কিল অবলিক কম্পিটেন্সিয়াস কভার্ড, এখানে রিডিং পার্ট থাকবে 35 মার্কসের। টেস্ট আইটেমস উইল বি বেসড অন 3 আনসার প্যাসেজ। এখানে এমসিকিউ থাকবে, এখানে এমসিকিউর জন্য তোমাদের 5 নম্বর, 5টি থাকবে, 5টি প্রশ্ন থাকবে, এমসিকিউ প্রশ্ন থাকবে, এবং 5টি এমসিকিউ প্রশ্নের জন্য 5 নম্বর ও পাবে। শর্ট অ্যান্সার কোশ্চেন, এখানে 5টি থাকবে, 5 দুগুণে 10, 2 নম্বর করে প্রতিটি প্রশ্ন উত্তরের জন্য। ম্যাচিং, এখানে 5টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে 5 নম্বর। আর্গুমেন্টস, এখানে 5টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে 5 নম্বর। কমপ্লিটিং টেবল, এখানে 2 নম্বর করে 10 নম্বর, 5 দুগুণে 10। শর্ট, আমরা যদি এখানে দেখেছি অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি 30 মার্কস, এখানে আইটেমস উইল বি বেসড অন 1 আনসিন পোয়েম। অ্যান্ড শর্ট আনসার অ্যান্ড কোশ্চেন, এখানে 3টা থাকবে, 5 দুগুণে 10। আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেনিং লিটারারি ফিগার, মেটাফর, সিমিলার অ্যান্ড ইমাজিনারি, এখানে একটি প্রশ্ন থাকবে এটার জন্য 5 দুগুণে 10 নম্বর। তাছাড়া রাইটিং এক্সপ্রেশনস, ইন্টারপ্রেটিং থিমস অবলিক আইডিয়াস, এখানে 6টা থাকবে, এখানে 10 নম্বর। এছাড়া রাইটিং 35 মার্কস, রাইটিং প্যারাগ্রাফ থাকবে, এখানে প্যারাগ্রাফ একটি থাকবে, এখানে 10 নম্বর। রাইটিং কম্পেয়ার কন্ট্রাস্ট ইজ ইজি, একটি থাকবে, এখানে 15 নম্বর। এছাড়া রাইটিং এক্সপ্লেনেটরি টেক্সট 1, 1 নম্বর, 5 দুগুণে 10। মোট টোটাল হচ্ছে তোমাদের 100 নম্বরের পরীক্ষা। তো এখানে যদি আমরা দেখি যে এখানে একটি নমুনা প্রশ্নপত্র দেওয়া রয়েছে। তো তোমাদের নবম শ্রেণীর ইংরেজি যে নমুনা প্রশ্নপত্র, মার্কস হচ্ছে 100, টোটাল টাইম হচ্ছে 3 আওয়ার্স, অর্থাৎ 3 ঘন্টার পরীক্ষা, 100 নম্বর প্রশ্ন উত্তর করতে হবে। এখানে পার্ট এ রিডিং, এখানে একটি প্যাসেজ আকারে দেওয়া রয়েছে। রিড দ্য প্যাসেজ কেয়ারফুল অ্যান্ড কমপ্লিট দি অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। এখানে একটি, তারপর দেখছি আমরা চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ, এখানে 5টির জন্য 5টি উত্তর করতে হবে, এমসিকিউ আকার এগুলো। তারপরে রয়েছে রাইট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন, 5 দুগুণে 10। তাছাড়া আমরা দেখছি below is a table with 2 columns. In the left column are words for the pages, and in the right column are definitions. Match each word with the correct definition by writing the corresponding later in the space provide. এখানে একটি চার্ট দেওয়া রয়েছে, কলাম এ, কলাম বি, তার জন্য তোমরা 5 নাম্বার এখান থেকে পাবে।
এরপর রয়েছে রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলো, এটার জন্য 5 নাম্বার। তাছাড়া রয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট অন সাইবার ক্রাইম, দ্য রাইট 5 প্রিভেন্টিভ মেজার্স টু গার্ড এগেনস্ট সাইবার ক্রাইম, এই সম্পর্কে লিখবে। এখানে 10 নম্বর রয়েছে। আর পার্ট বিতে আমরা যদি দেখি যে রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড টু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো, এখানে একটা কবিতা দেওয়া রয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এর উত্তর করতে হবে। এখানে 10 নম্বর, 2 নম্বর করে প্রতিটির জন্য, প্রশ্নের উত্তরের জন্য। রিড দ্য পোয়েম এগেন অ্যান্ড আইডেন্টিফাইং 3 metaphor and 2 smiles used the poem that explain the purpose of their user, এটার জন্য 10 নম্বর। রিড দ্য পোয়েম এগেন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিং, এটার জন্য 10 নম্বর। এবার আসো পার্ট সি, ইউ নো দ্যাট দ্য কালচারাল হেরিটেজ হোল্ডস profound significance reflecting a country's rich history, deserved traditions and national identity. Think of the cultural heritage of your locality, district, country which has special value. এটার জন্য এছাড়া নাও রাইট প্যারাগ্রাফ দ্য সিগনিফিকেন্স অফ দ্য কালচারাল হেরিটেজ বাংলাদেশ, এই যে একটা প্যারাগ্রাফ, এটার জন্য তোমরা 10 নম্বর পাচ্ছ। তাছাড়া এখানে যে প্রশ্নটি রয়েছে, দ্য ভেন ডায়াগ্রাম ভ্যালু শো সাম সিমিলারিটিস অ্যান্ড সাম কমন ফিচার্স বিটুইন দ্য গভর্নমেন্ট সেক্টর অ্যান্ড দ্য আইটি সেক্টর অফ বাংলাদেশ। দ্য রাইটিং ইজ ডিসক্রাইবিং দ্য ভেন ডায়াগ্রাম ইজ নট মোর দেন 250 ওয়ার্ডস, এখানে 15 মার্কস এটার জন্য তোমার রয়েছে। গার্মেন্ট সেক্টর, এখানে প্রশ্নটা দেওয়া রয়েছে। এরপরে যদি দেখি আমরা পরবর্তী যে প্রশ্ন, read the text and identify and element and relevant explains of an explanatory text, then fill up following grid, 1 is done for you, এখানে 10 নম্বর রয়েছে এভাবেই। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের যে নমুনা প্রশ্নপত্র, পাশাপাশি তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস বার্ষিক পরীক্ষার জন্য। তো যে বিষয়টা আমরা জানলাম সেটা হচ্ছে তোমাদের 3 ঘন্টার পরীক্ষা হবে এবং 100 মার্কসের একটি পরীক্ষা হবে, 3 ঘন্টা এবং 100 মার্কস। তো এর মধ্যে তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাস দেওয়া রয়েছে তোমাদের বইয়ের 53 থেকে 60 পৃষ্ঠা, 69 থেকে 78 পৃষ্ঠা এবং 79 থেকে 82 পৃষ্ঠা। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করো এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো। দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।